বিশ্ব ভবনে যাহা কিছু আছে সবাই মানিল তাহাদের প্রভুকে, শুধু যে মানুষ রইলে বহুষ মানল না তাদের আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ফজরেরই আজান হলে সবাই ছাড়ে বিছানা, কবর দেশে আছে যারা তাদের রাত্রি পোহায় না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही, मोहब्बतेर साथे पढ़ेन। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बार बार এইটুকু আবেদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। পড়েন আমিন। টাঙ্গাইলবাসী আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আমাদেরকে রোগ দেয় কে? আমাদেরকে রোগ থেকে মুক্তি দেয় কে? আমাদেরকে বিপদ দেয় কে? আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেয় কে? সে আল্লাহর জন্য পড়েন মন খোলে আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? পার্লামেন্টে প্রশংসা হবে কার? দুনিয়ার জমিনে সব জায়গায় প্রশংসা হবে একজন, তিনি কে? সে আল্লাহর জন্য পড়েন মনটা খোলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে একজনকে খুশি করতে আসছি, বলেন তো তিনি কে? আজকের এই মাহফিল থেকে কি আপনাদেরকে টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, তাবারুক দেওয়া হবে? তাহলে কাকে খুশি করার জন্য আসছি আমরা? আল্লাহকে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় যখন কিছুই থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দেখবেন তার দুনিয়াতে কোনো নেক আমল আছে কিনা, যে নেক আমল দিয়ে সে পার হয়ে যেতে পারে। এই যে আপনারা শীতের রাত্রিতে আপনার ফ্যামিলিকে সময় দেওয়া থেকে
আপনার ফ্যামিলিকে রেখে, আপনার সন্তান রেখে, আপনার স্ত্রীকে রেখে আপনি যে আল্লাহর কোরআনের বাগানে চলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে এই বিষয়গুলো আপনার আমলনামায় থাকবে। আপনার আমলনামায় নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, ফরজ ইবাদতগুলো থাকবে না। তুচ্ছ একটা ভালো কাজ যখন আপনার আমলনামায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের দ্বারা আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আমার বান্দারা আল্লাহকে ভয় করো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা খুঁজো, মাধ্যম খুঁজো, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেবেন কাল কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই উপচে পড়া যুবক ভাইদের ভিড় দেখে আমার মনে হচ্ছে যে আর বেশি দিন বাকি নাই, যেই দিন কোরআনের রাজ আমাদের এই সমাজে কায়েম হবে ইনশাআল্লাহ। আজকের এই মানুষদেরকে তাওহীদ জনতা, আজকের এই তাওহীদ জনতা তাদের সমস্ত কাজকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর কোরআন শোনার জন্য সবাই একত্রিত হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, কাফির মুশরিক নাস্তিকের দালালেরা সবার মাথা গরম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওরা যখন চাচ্ছে বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে ইয়ং স্টার যারা তাদেরকে ইসলাম থেকে ডিভাইড করতে চায়, ইসলাম থেকে বিচ্যুত করে তাওহীদের রাস্তায় তারা ধাবিত করতে চায়, কিন্তু তারা জানে না ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা মন্ত্র, যে মন্ত্র সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে ঢুকে গিয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এমন একটা ধর্ম, যে ইসলাম মানুষের শুধু কলিজার মধ্যে না, শিরায় শিরায় রক্তে রক্তে ঢুকে গিয়েছে। কখনো ইসলাম মানুষ থেকে আলাদা করা সম্ভব, যতই ব্যর্থ চেষ্টা করুক না কেন, যতই প্রচেষ্টা চালাক না কেন তারা, যতই ষড়যন্ত্রে চালাক না কেন, কখনো ইসলাম থেকে মানুষকে বিচ্যুত করা যাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর 95% মুসলমানদের দেশে ইসলামকে বিয়োগ করে, ইসলামকে মাইনাস করে কিছু করা সম্ভব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তারা মনে করেছে শিক্ষার সিলেবাস থেকে ইসলামকে তুলে দিয়ে সেখানে তাগুত ঢুকাইয়ে দিয়ে আমাদের সরল মনা, আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মাথাকে ব্রেন ওয়াশ করিয়ে তারা নাস্তিকদের দলে নিয়ে যাবে। এটা কখনো সম্ভব নয়। তাওহীদের জনতা যতদিন বেঁচে থাকবে, যতদিন যুবক ভাইয়েরা বেঁচে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যতদিন বেঁচে থাকবে, বাংলার জমিনে কাফের মুশরিক ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকবো, ওই সূর্য যতদিন জ্বলবে, আমাদের প্রতিবাদ ততদিন চলবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। রাজি আছেন মুসলমান? ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। যারা ইসলামের বিরুদ্ধে বিষাদগার করবে তাদেরকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সব সময় ইসলামের প্রতি ছিলাম, আছি, থাকবো। কারা কারা রাজি আছেন হাত তোলা, আল্লাহকে দেখাই দেন, হাত নামান। আল্লাহ তুমি হাতকে কবুল আর মঞ্জুর করো। আজকে আমরা এই মাহফিলের মধ্যে একটা কিতাব থেকে, আমি একটা কোরআন শরীফ আনার কথা বলছিলাম, একটা কোরআন শরীফ নিয়ে আসেন। একটা কিতাব থেকে কথা বলবো। বলেন তো কিতাবটার নাম কি? কথা বলতে হবে। কিতাবটার নাম কি? কোরআন। এই কিতাবটা কে নাজিল করেছে? কার উপর নাজিল করেছে? জোরে বলতে হবে। কার উপর নাজিল করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কখন নাজিল করেছে? কেউ কেউ পারলো, কেউ কেউ পারলো না। আহা, এটা অত্যন্ত খুব কষ্টদায়ক একটা বিষয় যে আমরা জানিও না আমরা মুসলমান, আমরা জানিও না যে এই কোরআন কার উপর নাজিল হয়েছে, কবে নাজিল হয়েছে, কেন নাজিল হইল। আমরা তো বিভিন্ন বিষয়ে অনেক পারদর্শী, ঠিক কিনা বলেন? আমরা অন্যান্য ধর্ম সম্পর্কে অনেক জানি। এরপরে
সিনেমার নায়ক নায়িকা যারা আছে তাদেরকে নিয়ে আমরা অনেক গসিপ করি, তাদেরকে নিয়ে অনেক কথা বলি, কিন্তু যেটা আমার দরকার, যেটা আমার পরকালের পাথেয় হয়ে দাঁড়াবে, সেই বিষয়টা আমাদের জানা নাই। অত্যন্ত কষ্টনীয় একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? আমি সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই কোরআনকে নাজিল করলেন, কথা বলেন, কে নাজিল করলেন? আরো জোরে বলেন না, কে নাজিল করলেন? কার উপর নাজিল করলেন? আর কখন নাজিল করলেন? রমাদান মাসে। কোন মাসে? কোন রাত্রিতে? শবে কদর রাত্রিতে। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? যারা সন্দেহ করবে তাদের ঈমান থাকবে? যালিকাল কিতাব লা রাইবা ফি, this is the book, the end and original book in the world, whereof there is no doubt in it. এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহর লেশ মাত্র নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই কিতাব পাঠিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। Muhammad sallallahu alayhi wasallam, I have revealed this book to you so that you can bring the people from darkness to light. Hey Muhammad sallallahu alayhi wasallam, যখন নবীজির নাম উচ্চারণ করা হবে তখন প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, এটা উচ্চারণ করা প্রত্যেকের উপর ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? এরপরের বার শুনলে এটা সুন্নাহ, ঠিক আছে? প্রথমবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হবে তখন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ঠিক আছে? কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, আমি এমন কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে মাহবুব প্যারা বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে কিতাবের মাধ্যমে আমার নবী মানুষদেরকে জাহান্নামের পথ থেকে তুলে এনে জান্নাতের পথে ধাবিত করবে। সুবহানাল্লাহ। কোরআন, আল কোরআনের পথ, এই পথে আসল পথ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কিনা? এবং এটা এমন একটা কিতাব যেটার সমস্ত গোসামিল মানুষদের অন্তর থেকে দূর করে দেয়। যেখানে পেস লাগে সেখানে পেস খুলে দেয় কোরআন। সুবহানাল্লাহ পড়েন। সমস্যা যেখানে সমাধান আছে, সমাধান যেখানে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট সলিউশন দুনিয়া ও আখিরাত, গো ব্যাক হ্যাভ আ লুক হোলি ইন দা কোরআনে। পড়েন আমিন। তাহলে যেখানে সমস্যা আছে সেখানে কোরআন সমস্ত সমস্যা সমাধান করে দেয়, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো মুসলমান? দেখেন, কোরআন, যারা কোরআনের সাথে মিশে থাকে তাদের দাম, তাদের মর্যাদা আকাশচুম্বী করে দেয় কে? একটা কাপড় কোনো দাম নেই, ওই কাপড়টাকে আমরা কখনো সম্মান করি না, চুমু দিই না, মাথায় তুলে এভাবে রাখি না, গায়ে জড়াই না। কিন্তু এই 10 টাকা 20 টাকা দামের কাপড়টা যখন কোরআনের গিলাফ লাগাইয়া দেওয়া হয় তখন ওইটার সম্মান বাড়াই দেয় কে? কথা বলেন কে? এজন্য যারা কোরআনের সাথে মিলেমিশে থাকবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাদের সম্মানও বাড়াই দেবে কে? এই জন্য সবাই কোরআন শিখবেন তো, কোরআনের সাথে থাকবেন তো। আমরা মুসলমান, আমরা কোরআনের সাথে থাকবো, কোরআন নিয়ে জীবন গড়ব, কোরআন নিয়ে সমাজ গড়ব, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্রের মধ্যে কায়েম হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আপনাদের খেদমতে আমি সূরা হুজরাত থেকে কথা বলবো। সূরা হুজরাত
এটা এমন একটি সূরা, আল কোরআনের কয়টা সূরা আছে বলেন তো সবাই? সবাই বলতে হবে কয়টা সূরা? 114টা সূরা। তন্মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, 78 নম্বর সূরা। এটাতে আয়াত আছে 40টা। কয়টা? 40টা আয়াত আছে। কয়টা? 40টা। অন্যান্য বর্ণনাত এখানে 49 নম্বর সূরা, এটা 49 নম্বর সূরা। এই সূরার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু বিহেভিয়ার শিখাবে, এমন কিছু আদব শিখাবে, এমন কিছু সভ্যতা শিখাবে, কিছু ভদ্রতা শিখাবে। সভ্যতা, ভদ্রতা এগুলো আমাদের দরকার আছে না ভাই? কথা বলেন, আছে না নাই? এখন তো আমাদের মধ্যে কোনো সভ্যতাই নাই, কোনো ভদ্রতাই নাই। বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা আসা যাওয়া করে রাস্তার মধ্যে, কিন্তু একটা ইয়ং ছেলে সে মুরব্বীদেরকে সালাম না দিয়ে তার পাশ দিয়ে গান গাইতে গাইতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী রাস্তা দিয়ে হাঁটে, আর ছোট ছেলেটা সে বসে থাকে, সে দাঁড়ায় তাকে সম্মান করে না। আছে না নাই বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু সভ্যতা, কিছু ভদ্রতা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিবে। কারণ সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি যে আমাদের সমাজের মানুষগুলো সভ্যতা শিখে না, পাত্র ভেদে কথা বলতে জানে না, কোথায় কি করবে সেটা বোঝে না। সুতরাং দেখেন, এই যে কোরআন যে একটা সংবিধান, কোরআন যে একটা সংবিধান, এই সংবিধান ফলো করলে যে সমস্ত মানুষ এটার থেকে ওষুধ নিতে পারবে, প্রেসক্রিপশন নিতে পারবে, এটার থেকে মেসেজ, বার্তা নিয়ে তার জীবনটা যদি সে পরিচালনা করলে তার জীবনের মধ্যে কোনো সমস্যা থাকবে, সব সমস্যার সমাধান কোরআনে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে কিছু সভ্যতা শিখাবে, কিছু বৈশিষ্ট্য শিখাবে, কিছু ব্যবহার, আচার ব্যবহার শিখাবে, কিছু ভদ্রতা শিখাবে। শুনতে রাজি আছেন মুসলমান? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত তুলুন তো। যারা হাত তুলবেন তারা কিন্তু আল্লাহকে হাতরা দেখাচ্ছেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে সকল বলে আমিন। আমার খুব ঠান্ডা লাগতেছে আপনাদের এলাকাতে এসে। আমি মনে করছি যে এত ঠান্ডা তো লাগার কথা না, এখন তো মোটামুটি উইন্টার সিজন চলে গিয়েছে, এখন তো মোটামুটি একটু গরমের সিজন আসছে। আমি সেই কারণে কোনো কাপড় আনিনি, শুধু আমার জুব্বাটা পরে চলে আসছে। আসার পরে দেখলাম যে অবস্থা খারাপ। যাক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দেয় সকল বলে আমিন। আল্লাহ তাআলা প্রথমে তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো ঘর ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বর্ণনায় 9 জন স্ত্রী, কোনো বর্ণনায় 11 জন স্ত্রী, কোনো বর্ণনায় 13 জন স্ত্রী ছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকের একটা ঘর ছিল, কিন্তু নবীজির কোনো ঘর, আহা, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছেন, হে নবী, ওই উহুদ পাহাড়টা যদি আপনি চান, ওইটাকে আমি স্বর্ণ বানায় আপনার জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন? আল্লাহ, আমার এসব লাগবে না, আমি চাই শুধু আমার উম্মতেরা যাতে আমার কালেমা গ্রহণ করে আমার পথে চলে আসে, আর জাহান্নামের পথকে ছেড়ে দিয়ে তারা যাতে জান্নাতের পথে চলে আসে। আমি শুধু এইটাই চাই। আমার আর ওই উহুদ পাহাড়ের মতো স্বর্ণ আমার লাগবে না, আমার যশ লাগবে না, খ্যাতি লাগবে না, আমার ধন সম্পদ কিচ্ছু লাগবে না, আমি শুধু আমার উম্মতদেরকে চাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের প্রত্যেকের একটা ঘর ছিল, আর এই ঘরের আরবি নাম হচ্ছে হুজরাত। আর আল্লাহ তাআলা এই হুজরাত নামে একটা সূরাই তিনি নাযিল করে দিলেন, সূরাতুল হুজরাত। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজরাতের প্রথমে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ইমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ,
লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ এবং তার রাসূলের সামনে বেরো না, আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই ফাইনাল, এর আগে বাড়ানো যাবে না। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, বাস এটাই ফাইনাল ডিসিশন। এখন আমরা যদি মনে করি যে নামাজ তো ফরজ, নামাজ পড়লে তো অনেক সওয়াব হবে, তো আমরা 6 ওয়াক্ত পড়ি, হবে? আল্লাহ বললেন রমাদান মাসের 30টা রোজা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। আমরা যদি মনে করি যে অনেক তাৎপর্যপূর্ণ ফরজ রোজা, এটা 31টা রাখবো বা 32টা রাখবো, হবে নাকি? আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2টা ঈদ তিনি দিয়েছেন। আমরা যদি মনে করি যে আমাদের আরো আরেকটা ঈদ চাই, 3টা ঈদ করব, হবে নাকি? আল্লাহ বলেছেন যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, এর বাইরে আমাদের কোনো কথা আছে নাকি? ও মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জেনা করবে তাদেরকে তোমরা সঙ্গে সার করে দাও, তাদেরকে বেত্রাঘাত করে মাটির সাথে মিশিয়ে দাও, এর বাইরে আমাদের কোনো কথা আছে নাকি? যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, ছোট ছোট চোর না, লাউ চোর না, কদু চোর না, বরং তাদের হাত কেটে দাও যারা কলমের একটা সিগনেচারে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খায়, ঠিক কিনা? তাদের হাত কেটে দাও যারা দেশের টাকা উৎপাত করে লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি বানায়, তাদের হাত কেটে দাও, চিল্লা বলেন ঠিক কিনা? এই সমস্ত দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদেরকে হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত দুর্নীতিবাজের কারণে বাংলাদেশের জমির কিছু হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আমরা, কে বলছে আমাদের দেশে টাকা নাই? কে বলছে আপনাকে? আমার দেশের মতো টাকা, আমার দেশের মতো সম্পদ অন্যান্য দেশে খুব কমে আছে, কিন্তু দুর্নীতিবাজদের এতই ক্ষুধা, ওরা শুধু খায় আর খায়, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। ওদেরকে যদি আপনি খাওয়াইতে যদি মুখ ভর্তি করে ফেলেন, তারপর ওদের খাওয়ার শেষ হবে না, চিল্লে বলেন ঠিক কিনা? এই সমস্ত দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে উচ্চ শিক্ষা দিতে হবে, আর তাদেরকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা মানুষরা দেখে আর যাতে পৃথিবীতে কোনো মানুষ এই দুর্নীতিবাজ না করতে পারে, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, যারা জেনা করবে তাদেরকে শাস্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল যা ডিসিশন নিয়েছেন এর বাইরে কারো ডিসিশন চলবে? আল্লাহ তার রাসূল এবং যা ডিসিশন নিয়েছেন সেটাই চলবে, সেটাই ফাইনাল, এর বাইরে কারো কোনো ডিসিশন হবে না, কারো কোনো কথা চলবে না, কারো কোনো আইন চলবে না, কারণ পৃথিবীটা যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার, ডোন্ট মেক দ্য নয়েজ, তোমাদের কণ্ঠকে আমার নবীর সামনে উঁচু করো না। সুবহানাল্লাহ পড়বেন না? তোমাদের কণ্ঠসুরকে আমার নবীর সামনে উঁচু করো না, কারণ এটা আদবের খেলাপ, এটা আদব নয়। এটার পিছনে, এই আয়াতের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নুজুল আছে, শুনবেন? কথা বলেন, শুনবেন? বনু তামিম গোত্রের কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে, আমাদের এই গোত্রের মধ্যে একজন সেনাপ্রধান বানাবো, আপনি যাকে সিলেক্ট করবেন তাকে বানাবো। নবীজি, তার পাশে বসা আছে হযরত আবু বকর, তারপর বসা আছে হযরত ওমর। নবীজি বললেন যে তোমরা যেটা বলবে সেটাই হবে। এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাকা ইবনে মাবাদের নাম উচ্চারণ করলেন, সে হতে পারে সেনাপতি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবনে হাবিশের নাম উল্লেখ করলেন যে আমার দৃষ্টিতে ইবনে হাবিশ হতে পারে এই গোত্রের সেনাপতি। দুইজনের কথা বললেন, কিন্তু তারা দুজন কথা কাটাকাটি করতে করতে একটা সময় এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা তর্কে লিপ্ত হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের কণ্ঠটা উঁচু হয়ে গিয়েছে, আওয়াজটা উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ধমক দিলেন, খবরদার, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট শাউট, তোমাদের কণ্ঠকে উঁচু করো না, স্তব্ধ করে দাও, নিশ্চুপ হয়ে যাও। আমার রাসূলের সামনে তোমরা কিভাবে কণ্ঠকে উঁচু করো? এটা তো আদবের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা নবীর সামনে কণ্ঠকে উঁচু করো না, কণ্ঠকে উঁচু করো না। ওয়ালা তাজারু লাহু বিল কওলি কাজাহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতু আমালুকুম, তোমরা অন্য সময় একে অপরের সাথে যেভাবে কথা বলো, খবরদার আমার নবী থাকা অবস্থায় সেভাবে কথা বলো না। আন তাহবাতু আমালুকুম, যদি এমনটা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলগুলো বাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কোনো টেরই পাবা না। তোমরা যতটা নামাজ পড়েছ, যতগুলো হজ করেছ, যতগুলো যাকাত দিয়েছ, যতগুলো সাদাকা করেছ, যত ইসলামের জন্য জীবন শেষ করে দিয়েছ, ইসলামের জন্য যতটা ত্যাগ করেছ, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ করে দেব। খবরদার নবীর সামনে কখনো কণ্ঠ উঁচু করবা না। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এই কোরআন কি শুধু নবীর জমানা পর্যন্ত শেষ, নাকি কোরআনের আইন কিয়ামত পর্যন্ত? সমস্ত উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম কথা আসতে বলার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সেখান থেকে মাসআলা ইস্তেমবাত হয়েছে যে কোনো উস্তাদের সামনে ছাত্ররা কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না। কোনো মা বাবার সামনে বাচ্চারা বা সন্তানেরা কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে। কোনো নেতার সামনে কর্মীরা কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না। কোনো সমাজপতির সামনে সাধারণ মানুষ কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না। কোনো মুরব্বীর সামনে সাধারণ ছেলেবেলারা কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে। দেখছেন কিভাবে ভদ্রতা শিখিয়ে দিছে আল্লাহ পাক। এই সূরাটা এমনই, এটা শুধু এখন ভদ্রতা শিখাবে, কারণ আমরা এখন ভদ্রতা করতে জানি না, আমরা শিষ্টাচার বুঝি না, আমরা সভ্যতা বুঝি না, ভদ্রতা বুঝি না। আমরা শুধু যেখানে মারামারি আছে সেখানে আমরা আছি, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, এই যে কথাগুলো তিনি বললেন, এখন আমাদের ছেলেবেলারা মা বাবাকে কেউ মানে? এখনকার ছেলেবেলারা যেভাবে উচ্ছৃঙ্খলভাবে তাদের জীবন যাপন করছে, মা বাবাকে মানে না, মুরব্বীদেরকে মানে না, মুরব্বীদেরকে সালাম দেয় না, আবার বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। আছে না নাই? বিশ্বনবী বললেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মত নয়। কথা বলেন, ঠিক কিনা? বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে দেখলে তারা উঁচু গলায় কথা বলে, হাত নাড়ে নাড়ে কথা বলে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, খবরদার, এই ভদ্রতাগুলো তোমাদের শিখতে হবে, এই সভ্যতাগুলো তোমাদের শিখতে হবে। মাঝে মধ্যে আমরা পান খাই না, পান খাইয়া এখানে সেখানে পিক ফালাই, এটা কি সব ভদ্রতা হলো? হঠাৎ করে একটা মানুষ মনে করেন যে কথা বলতেছে আপনার সামনে, আপনার নাকের ময়লাকে তার সামনে ফালাতে পারবেন? যারা এটা করে, এটা কি ভদ্রতা হলো? একটা মানুষ খাবার খাচ্ছে, আপনি তার খাবারের সামনে একটা হাঁচি দিলেন, এটা কি ভদ্রতা হলো? এই যে এগুলো ভদ্রতা নয়, এগুলো সভ্যতা নয়, এটা শিষ্টাচারের অন্তর্ভুক্ত নয়। এই কোরআন আপনাকে শিষ্টাচার শিখাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, আজকে সমাজের মধ্যে ভদ্রতা না থাকার কারণে, সভ্যতা না থাকার কারণে, নৈতিক শিক্ষা না থাকার কারণে ওই স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে দেখা যায় ছাত্ররা শিক্ষককে মানে না, শিক্ষকরা আবার ছাত্রদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করে। ওই দিন আমি একটা ঘটনা শুনলাম, এক ইউনিভার্সিটির শিক্ষক তার ছাত্রকে গুলি মেরে দিছে। কথা বলেন, ঠিক কিনা? আপনারা শুনছেন সেই ঘটনা? এক ইউনিভার্সিটির শিক্ষক
সে ছাত্রকে শুট করে দিয়েছে, এক পিস্তল দিয়ে গুলি করে দিয়েছে একদম। তাহলে যে শিক্ষকের থেকে এমন আচরণ আসে, সে ছাত্ররা কি শিখবে, আর শিক্ষকরা আবার তাদের সাথে কি আচরণ করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, ভদ্রতা, সভ্যতা এবং নৈতিক শিক্ষা যদি কারোর মধ্যে না থাকে, সে আর যতই বিলেতে গিয়ে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, পিএইচডি করেন, হায়ার এডুকেটেড হয়ে যান, তারপরও আপনার মধ্যে মনুষ্যত্ব কখনো জাগ্রত হবে। নৈতিক শিক্ষা এমন একটা শিক্ষা, আর নৈতিক শিক্ষা আপনি একমাত্র গ্রহণ করতে পারবেন কোরআন থেকে। কার থেকে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। পড়েন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, ইয়া ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। ওই বেদুইন কিছু আছে অসভ্য, অভদ্র বেদুইন, কিছু অসভ্য, অভদ্র, শিক্ষিত নয়, নবীকে কিভাবে ডাকতে হয় এটা বোঝে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু কাইলুলা করতেছে, একটু বিশ্রাম নিচ্ছে। আপনারা নেন না? তো নবী বিশ্রাম নিচ্ছে, গ্রাম্য কিছু বেদুইন লোক এসে নবীজিকে ডাকা শুরু করছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ বের হয়ে আসো, হে আহমদ বের হয়ে আসো, মুহাম্মদ বের হয়ে আসো, উখরুজ ইলাইনা। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই বাক্যটা, এই শব্দটা, এই ডাকাডাকিটা পছন্দ হয়নি। সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খবরদার ধমক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। যারা তোমরা নবীর কক্ষর পিছন থেকে ডাকাডাকি শুরু করেছ, যারা ডাকাডাকি শুরু করেছ অসভ্যতার মতো, অভদ্রতার মতো, আকসারুহুম লা ইয়াকিলুন, তার অধিকাংশই অসভ্য, অভদ্র, অশিষ্টাচার, সভ্যতা শিখে নাই, ভদ্রতা শিখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে তিনি মানুষকে বোঝাচ্ছেন। আমরা এই সভ্যতাটা, এই দৃশ্যটা আমাদের সমাজের মধ্যেও দেখা যায়। আমরা অনেকে ঘুমাই না, সকাল বা দুপুর বা রাত্র, যখন একজনকে মনে পড়বে, একজনকে ডাকার দরকার হয়, যাই এই বাস্তাকে জোরে জোরে ডাকা শুরু করে দেই। এটা কখনো উচিত নয়। আপনি যদি কারো বাড়িতে যান, আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, তাকে ফোন করে, ভাই আপনি আসেন কিনা, আজকে আপনার সাথে সাক্ষাৎ করব কিনা, আমাকে একটু সময় দিতে পারবেন কিনা, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনি যদি হুট করে চলে যান, ওই লোকটা অসুস্থ, এখন আপনি দূর থেকে আসছেন, সে তো আপনাকে মানা করতে পারে না, সে অসুস্থতা নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে গেল, তার কষ্ট হলো না? কথা বলেন, হলো কি হলো না? এটা কখনো ভদ্রতার মধ্যে পড়ে না ভাই। আর যখন কোনো মানুষকে আপনি ডাকবেন, তখন তার ঘরে গিয়ে উকি দিবেন না, তার ঘরে গিয়ে ঢুকে পড়বেন না। বিশ্বনবী বললেন যে আমার সুন্নাত হলো, যখন কোনো মানুষ কোনো মানুষের ঘরে যাবে, প্রথমে সে গিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে যদি ওয়ালাইকুম আসসালাম, ঘরের ভিতর থেকে যদি ওয়ালাইকুম আসসালাম আসে, মনে করবেন যে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি ঘরে আসতে পারেন। আর যদি ঘরের মধ্যে থেকে যদি ওয়ালাইকুম আসসালাম কোনো সারা শব্দ না আসে, আপনি কখনো অনুমতি ব্যতীত রেখে ঘরের মধ্যে ঢুকবেন না। ইসলামের শিক্ষা। বরং মা তার সন্তানের ঘরেও ঢুকতে সময় অনুমতি নিতে হবে, সন্তান তার মার ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে, বাবা
তার মেয়ের ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে। কারণ আমাদের ঘরে মা বোনেরা আছে না, তারা কখন কি মানে যখন তারা শুয়ে থাকে তাদের শরীরের কাপড় টাপড় ঠিক নাও থাকতে পারে। এখন আপনি হুট করে ভিতরে ঢুকে গেলেন, এটা কি ভালো দেখায়? তারা লজ্জা পাবে না? আপনি লজ্জা পাবেন না? দেখেন ইসলামের শিক্ষা, সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলছে খবরদার, তোমার মা, তারপরে তুমি তার অনুমতি নাও, তার অনুমতি নাও। সে যদি অনুমতি প্রদান করে সালাম দিবে, সালাম দেওয়ার কারণ সে তার নিজেকে সে পরিপাটি করবে, তারপর তোমাকে আসতে বললে তুমি তারপর তার ঘরে ঢুকো। কিন্তু সালাম ছাড়া, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করে এটা কখনো জায়েজ। আপনার মা হোক, আপনার বাবা হোক, কখনো অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে তিনি শিখাইয়া দিলেন, যখন কোনো কারো ঘরে ঢুকবে তোমরা সঙ্গে সঙ্গে তার সালাম দিবে। সালাম দেওয়ার পরে যদি সে সালামের জবাব দেয়, মনে করবা সে তোমাকে ঘরের মধ্যে ঢুকার অনুমতি দিয়েছে, তারপরে তুমি ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভদ্রতাগুলো শিখাইয়ে দিলেন, এই সভ্যতাগুলো শিখাইয়ে দিলেন। এই সভ্যতা কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, এই সভ্যতা কোনো স্কুল কলেজে পড়ানো হয় না, এই সভ্যতা কোনো ডারউইন মতবাদের মধ্যে নাই। এই সভ্যতা একমাত্র আছে কোরআনে। চিল্লায় বলেন কিসের মধ্যে? চিল্লায় বলেন কিসের মধ্যে? কোরআন। এই কোরআনের মধ্যে আপনি এগুলো পাবেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদার, যখন কোনো মানুষ তোমাদের সামনে কোনো খবর নিয়ে আসবে, তোমরা তার খবর, তার সংবাদটাকে শুনে লাভ দিও না। আগে যাচাই বাছাই করো, জাস্টিফাই করো। আগে শোনো সংবাদটা সত্য না মিথ্যা, তারপরে তার বিরুদ্ধে অ্যাকশন নাও। চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন জাআকুম ফাসিকুন, যখন কোনো ফাসিক তোমাদের সামনে আসে, কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়্যানু, তোমরা যাচাই বাছাই করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, যদি যাচাই বাছাই ছাড়া যদি তোমরা যাচাই বাছাই ছাড়া যদি সাথে সাথে ওই কাজটা করে ফেলো, সংবাদ বিশ্বাস করে যদি তোমরা অ্যাকশন নিয়ে নাও, পরবর্তীতে তোমরা লজ্জার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দেওয়ার পিছনে একটা কারণ দিয়েছেন। হযরত বনু মুস্তালিকের গোত্রের সর্দার হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা শানি নুজুল আছে। বনু মুস্তালিক গোত্রের সর্দার হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। নবীজি তাকে কালেমার দাওয়াত দিলেন, তিনি অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। নবীজি বললেন, হারেস, তুমি তো কালেমা গ্রহণ করেছো, মুসলমান হয়েছো, তুমি যখন তোমার গোত্রে যাবে তখন তোমার গোত্রের লোকদের কাছে আমার কালেমার দাওয়াত দিয়ে দিবে। যারা কালেমা গ্রহণ করবে তাদেরকে বলবে যে কালেমা গ্রহণ করলে, মুসলমান হলে পরে জাকাত দিতে হয়, জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হলে জাকাত দিতে হয়। তুমি তাদের কাছ থেকে জাকাত উসুল করবে, উসুল করে তোমার কাছে রাখবে। আমি সময় হলে এখান থেকে একজন দূত পাঠাবো, সেই তোমার কাছ থেকে ওই জাকাতগুলো নিয়ে আসবে। কথা কি বুঝতে পারছেন? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি চলে গেলেন, গিয়ে তার সহজাতিকে তিনি কালেমার দাওয়াত দিলেন। যারা যারা কালেমা পরে মুসলমান হলেন তাদের কাছ থেকে কিছু জাকাত নিয়ে তিনি তার কাছে রাখলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূত পাঠাবেন, তার কাছে এই জাকাতগুলো দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? কিন্তু ওই সময়, নির্ধারিত সময় চলে আসছে, কিন্তু আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো দূত আসে না। তিনি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর তিনি মনে মনে ভাবতে লাগলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর কোনো অসন্তুষ্ট হলো কিনা, তাহলে তিনি কেন দূত পাঠালেন না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক দিয়ে দূত পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। তো ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ওই যাদের কাছে যাবেন মুস্তালিক গোত্র, তাদের সাথে পুরনো শত্রুতা আছে। তিনি ভাবলেন, আমি যদি এখন যাই তাহলে তো আমাকে তারা আস্ত রাখবে না, তারা পিটিয়ে মেরে ফেলবে, তারা প্রতিশোধ নেবে আমার কাছ থেকে। আমি যদি এখন যাই তাহলে তো আমি মারা যাব। তিনি অর্ধেক রাস্তা থেকে ব্যাক করলেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু মুস্তালিক গোত্রের লোকেরা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। কথা বলেন, এই কথাটা কি সত্য না মিথ্যা? তিনি বললেন যে বনু মুস্তালিক গোত্রের লোকেরা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি, এটা তো হতে পারে না, তারা যাকাত দিতে অস্বীকার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদল মুজাহিদ পাঠালেন, যাও তোমরা ওখানে যাও, পরিস্থিতি দেখে আসো কি অবস্থা। তারা নাকি যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুজাহিদ গেলেন, গিয়ে তারা হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হলেন, বললেন যে আপনারা নাকি যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে আপনাদের কাছে আমাদের কাছে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমরা তার কাছে আমাদের সব কিছু কুরবান হয়ে যাক, আমরা কখনো এ কথা বলি নাই যে আমরা যাকাত দিতে পারবো না। আমরা তো যাকাত নিয়ে বসে আছি। নবীজি তো বলেছিলেন যে একজন দূত পাঠাবেন, আমরা তো সেই দূতের অপেক্ষায় বসে আছি, কিন্তু এখন তো তিনি কোনো দূত পাঠাচ্ছেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে চলো নবীজির কাছে চলো। নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাকাত নিয়ে বসে আছি, আপনি তো বললেন যে একজন লোক পাঠাবেন। নবীজি বলল যে আমি তো লোক পাঠিয়েছি, আমি তো ওয়ালিদ ইবনে উকবাকে পাঠিয়েছি। তখন ওয়ালিদ ইবনে উকবা তিনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে একটা মিথ্যা সংবাদ দিয়েছি, আমি যাইতে পারিনি, কারণ আমি মনে করেছি তাদের সাথে আমার শত্রুতা আছে অনেক পুরনো। আমি মনে করেছি যদি আমি যাই তারা তো আমাকে মেরে ফেলবে, এই কারণে আমি ভয়ের ছোটে যাই নাই, আমি এসে এখানে মিথ্যা সংবাদ দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যদি আমি তোমার এই কথাকে যাচাই বাছাই না করে যদি আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম, তাহলে দুই দল যুদ্ধ লেগে একটা মারামারি হয়ে দুই দল শেষ হয়ে যেত। ঠিক কিনা বলেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, তোমাদের কাছে কোনো ব্যক্তি যখন কোনো খবর নিয়ে আসবে, কোনো সংবাদ নিয়ে আসবে, খবরদার তার সংবাদকে যাচাই বাছাই করবা, তারপরে অ্যাকশন নেবা। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক লোক আছে যারা উল্টাপাল্টা সংবাদ দেয়, যারা গসিপ করে, যারা উল্টাপাল্টা সংবাদ শেয়ার করে মোবাইলের মাধ্যমে, আছে না নাই? মনে করেন যে আজকে একটা লোক, মনে করেন যে একটা বাড়িতে আপনার পুলিশ ঢুকছে, পুলিশ হতে পারে সেই পুলিশ ওই বাড়ির মেহমান। আমি দেখে মানুষের কাছে ছড়াইলাম কি, ওরে ওই ঘরের লোক মনে হয় কোনো মেয়ের সাথে আকাম কুকাম করছে, এই কারণে এখন পুলিশ আসছে তাদেরকে ধরতে আসছে। এখন আমার এই সংবাদটা যে আমি যে ছড়াইলাম, এই সংবাদটাকে সত্য না মিথ্যা? মিথ্যা না? এখন যারা আমার এই কথাটাকে যারা সত্য মনে করলো, যাচাই বাছাই ছাড়াই সত্য মনে করলো, তারা যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, এতে কি সমস্যা বাড়বে না? একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, একটা পুরুষ একটা মেয়ে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি এসে ওই পুরুষের কাছে এসে বললাম যে তোমার স্ত্রী তো দেখলাম যে আরেকটা পুরুষের সাথে দাঁড়িয়ে কথা বলতেছে, প্রেম করতেছে, প্রেম নিবেদন করছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন ওই লোক যদি সাথে সাথে তার স্ত্রীকে গিয়ে চুলের মুঠি ধরে যদি বলে যে তুই কিল্লে গিয়ে ওই পুরুষের সাথে কথা বললি, তার কি উচিত হবে? নাকি আগে এই সত্যতা যাচাই করবে যে আসলে এটা আমার স্ত্রী কিনা, আসলে যার সাথে কথা বলছে এটা এমনটা হতে পারে তার ভাইও হতে পারে, চিল্লে বলেন ঠিক কিনা, বা তার আপন বাবাও হতে পারে, বা তার কাকাও হতে পারে। কিন্তু আমি যে এই সত্যতা যাচাই না করে যে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিলাম, এটাকে আমি ভুল করলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, কোনো মানুষ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, খবরদার
এই সংবাদ সত্যতা যাচাই করবা, তারপরে অ্যাকশন নিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কোন সংবাদ যখন কোন ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসবে, তখন তোমরা ওই সংবাদকে আগে যাচাই বাছাই করবে, তারপরে তোমরা সে অনুযায়ী ব্যবস্থা নিবে। কিন্তু খবরদার, কান চিলে নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াইও না, আগে হাত দিয়া দেখো তোমার কান আছে না নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে তিনি আরেকটা কনসেপ্ট করলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাসলিহু বাইনাহুমা। তোমাদের কোনো দিনী ভাই যখন একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তখন তোমরা তাদের মাঝে কি করে দাও? ঝগড়া নিপতিত করে দাও, ঝগড়া বন্ধ করে দাও, তাদেরকে মিলাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের এই দেশে এরকম অনেক লোক আছে যারা লাগাইয়া দিতে ভালোবাসে। ঠিক কিনা বলেন? দুজন ঝগড়া লাগছে, আচ্ছা এক বাড়িতে যদি আগুন লাগে, আপনি কি সেখানে পানি ঢালবেন নাকি কেরোসিন ঢালবেন? কিন্তু কিছু লোক আছে কেরোসিন ঢালতে ভালোবাসে, কিছু লোক আছে ঝগড়া লাগাই দিতে ভালোবাসে। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে কিছু কীট পতঙ্গ এরকম থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। দেখবেন যারা শুধু ঝগড়া লাগাই দিতে ভালোবাসে, লাগুক না, মজা নেয়, ঝগড়া লাগাই দেয় আর মজা নেয়, নিজে দূর থেকে অনেক ভালোবাসে, অনেক মজা নেয়, অনেক আনন্দ ফিল করে, এই সমস্ত মানুষ হচ্ছে মুনাফিক। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, খবরদার, দিনী ভাই যখন কোনো ব্যাপারে তারা একে অপরের সাথে ঝগড়া করবে, তোমরা তখন তাদেরকে মিলাইয়া দাও, তোমরা তখন তাদেরকে মিলাইয়া দাও। কারণ আল্লাহ নবী বলছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ঠিক কিনা বলেন? এক মুসলমান অপর মুসলমানের ভাই। কখনো মুসলমান ঝগড়া রাখতে পারে না, এটা মুসলমানদের শান নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। এটা যারা মারামারি করে, যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়, যারা একে অপরের ছায়া পর্যন্ত দেখতে পারে না, তারা আসলে এটা অন্য কোনো ধর্মের হতে পারে, এটা মুসলমান ধর্মের হতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, খবরদার, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যখন কোনো দুই ভাই যখন ঝগড়া লিপ্ত হবে, তখন তোমরা সেখানে তাদের ঝগড়াকে তোমরা মিটিয়ে দাও, তাদেরকে মিলাইয়া দাও। মিলের মধ্যে শান্তি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে যখন স্বামী স্ত্রী ঝগড়া লাগবে, তখন আরেক পাশের লোকজন সেখান থেকে হাততালি দেয় আর বলে যে লাগুক না। কারো ভালো কেউ দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন একটা ঘরে স্বামী স্ত্রী যখন ঝগড়াঝাটি করে, শয়তান এত বেশি খুশি হয় না যত বেশি খুশি হয় স্বামী স্ত্রী ঝগড়া লাগলে। স্বামী স্ত্রীর মাঝে এই বন্ধন যখন একেবারে ফাটল সৃষ্টি হয়, তখন শয়তান অনেক বেশি খুশি হয়। শয়তান কিন্তু প্রতিদিন শয়তানদেরকে, যারা শয়তানের ইবলিস প্রধান, ইবলিস সমস্ত শয়তানদেরকে ডাকে একসাথে, ডেকে বলে যে আজকে তুমি কি করছো, তুমি কি করছো? সে বলে যে আমি এটা করছি, আমি আজকে একজনকে নামাজ পড়তে দেই নাই। তখন ইবলিস বলে যে না, তুমি তো খুব ভালো কাজ করতে পারো নাই। আরেকজনকে বলে যে তুমি কি করছো? সে বলে যে আমি আজকে গানের আসরে নিয়ে গেছি, একজন মাহফিলে যাইতেছিল, আমি তাকে মাহফিল থেকে উঠে গানের আসরে নিয়ে গেছি। তখন ইবলিস বলে যে না, তুমি আসলে ভালো কাজ করতে পারো নাই। তখন আরেকজনকে বলে, ওই যে ওখানে বসে আছে, তাকে বলে যে তুমি কি করছো? তখন সে বলে যে আসলে আমি তো তেমন কিছু করতে পারি নাই, আমি শুধু একটু যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়া করে ঝগড়ার সৃষ্টি, আমি শুধু স্বামী স্ত্রীর মাঝে একটু গুড় লাগাই দিছি, একটু ঝগড়ার সৃষ্টি করে দিছি, এমন ঝগড়ার সৃষ্টি করছি, ওই ঝগড়া লাগতে লাগতে একটা সময় স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে গেছে। শয়তান বলছে যে মাশাআল্লাহ, মারহাবা, তুমি সবচেয়ে ভালো কাজ করেছো, তুমি উত্তম কাজ করেছো। নাউজুবিল্লাহ পড়ে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মাঝে যখন বিভেদ সৃষ্টি হয়, যখন মতানৈক্য সৃষ্টি হয়, যখন ঝগড়া সৃষ্টি হয়, যখন ফাটল সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ পাক অনেক কষ্ট পায়। এখন আমরা কি আল্লাহ পাককে কষ্ট দেব নাকি শয়তানকে রাজি খুশি করব? আল্লাহকে রাজি খুশি করবো। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে রাজি খুশি করবো, শয়তানকে নয়। আপনি যদি স্বামী স্ত্রীর যখন দুজন মহব্বত ভালোবাসায় লিপ্ত হয়,
একে অপরকে বুঝে। স্ত্রী যখন স্বামীটা সারাদিন কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলে স্ত্রীর জন্য, সন্তানের জন্য রোজগার করে যখন ঘরে আসে, স্ত্রী যখন স্বামীকে এক গ্লাস পানি দিয়া তাকে সরবরাহ করে, যখন তাকে ঘরে আনে, তাকে পানি দেয়, নিজের কাপড়টা দিয়ে তার মুখটা মুছে দেয়, তাকে হাত পা টিপি দেয়, তাকে সেবা শুশ্রূষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর তখন শান্তি হয়ে যায়। ওই পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে আর ব্লেস দিয়ে এবং কল্যাণ দিয়ে ভরপুর করে দিয়ে। চিল্লা বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মহব্বত এটা স্বর্গীয় নেয়ামত, কিন্তু আমরা আরেকজনের কথা শুনে স্ত্রীর সাথে অনেক ঝগড়াঝাটি করি, আরেকবারের কথা শুনে, আরেকজনের তাল পরামর্শ শুনে স্বামী স্ত্রীর মাঝে আমরা দ্বন্দ্ব সৃষ্টি করে দিই। খবরদার, স্বামী স্ত্রীর নেয়ামত এটা স্বর্গীয় নেয়ামত, স্বামী স্ত্রীর মহব্বত এটা স্বর্গীয় নেয়ামত। এই মহব্বত কখনো ছিন্ন করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খবরদার, দুইজন মানুষ যখন ঝগড়াঝাটি সৃষ্টি হবে, ঝগড়া যখন সৃষ্টি হবে, তখন তোমরা তাদের কাছ থেকে তাদেরকে মিলিয়ে দাও, তাদেরকে সুন্দরভাবে মিলিয়ে দাও। কারণ যেখানে শয়তান আছে সেখানে মানুষের মাঝে মারামারি আছে না নাই, কাটাকাটি আছে না নাই। দেখেন শয়তান কেমন মানুষদেরকে কিভাবে ধোকা দেয়। একটা মানুষ একটা গুড় নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, গুড়, কথা বুঝতে পারছেন? আমার দিকে তাকান। গুড় নিয়ে যাচ্ছে, একটু গুড় পড়ে গেছে বা একটু চিনি পড়ে গেছে, তো চিনিটা খাইতে আসছে পিঁপড়া, এখন পিঁপড়াকে খাইতে আসছে টিকটিকিকে খাইতে আসছে বিড়ালকে খাইতে আসছে কুকুর। এখন একবারের বিড়াল আর আরেকবারের কুকুর, কথা বুঝতে পারছেন আপনারা? যে বারে বিড়াল আসছে ওই যে টিকটিকি খাইতে, আরেকবারে কুকুর আসছে ওই বিড়াল খাইতে। এখন ওই বাড়ির কুকুর এই বাড়ির বিড়ালকে খেয়ে ফেলছে। এখন এই বাড়ির লোকের আয়সা বলতেছে যে এত বড় সাহস তোদের কুকুর আমাদের বিড়াল খাইছে, এত বড় সাহস কোত্থেকে, এত বড় স্পর্ধা কোত্থেকে পাইছে। বাস এই বাড়ির লোক ওই বাড়ির লোকদের বিরুদ্ধে লাগিয়ে গেছে, এমন মারামারি লাগছে, মারামারি করতে করতে দুই এলাকার লোক শেষ। নাউজুবিল্লাহ বলবেন না। দেখেছেন, যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়া করে ঝগড়ার সৃষ্টি। ওইখানেই ওই ইবলিশ শয়তান সেখানে মানুষের মাঝে কুমন্ত্রণা সৃষ্টি করে দেয়। যখন মানুষ রাগ ওঠে, রাগের মাথা কিন্তু বোঝে না কখন কি করতেছে, কিন্তু রাগের মাথা যখন ঠান্ডা হয় তখন বোঝে হায় রে কি করলাম। রাগের মাথায় স্ত্রীকে দিছে তালাক, কথা বুঝতে পারছেন? তালাক দেওয়ার পর এখন বলতেছে যে হায় রে কি করলাম। তখন গিয়া বলে যে তুমি আমার কৈতুরি, তুমি আমার জানের জান, তুমি আমার পাখি, তুমি আমার ভালোবাসার একমাত্র প্রেমাস্পদ, তোমার কাছে আমার কিচ্ছু ভালো লাগে না। তখন যদি শতবার এগুলা বলে কোনো কাজ হবে? যখন মানুষ তাদের মেজাজ হারাই ফেলে তখন শয়তান আরো কুমন্ত্রণা দেয়, আরো তাকে রাগাইয়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন রাগে, ওই রাগ থেকে মুক্তি পাওয়ার 3টা ওষুধ। কয়টা ওষুধ? যদি রাগ না কমে বসে যাও, তারপরে যদি রাগ না কমে শুয়ে যাও, তারপরেও যদি রাগ না কমে সাথে সাথে অজু করে নাও। অজু করলে তোমার সমস্ত রাগ মিটিয়ে দেবে কে? স্ত্রীরা যারা, মা বোনেরা যারা শুনতেছেন, তারাও মনে রাখবেন, আপনারা যখন রাগান্বিত হয়ে যান তখন রাগ করে বাবার বাড়িতে চলে যাবেন না। স্বামীকে বুঝুন যে স্বামী আপনার জন্য সারাটা জীবন কষ্ট করে গেল, সে স্বামীটাকে একটু বুঝুন। আপনার জন্য আপনার স্বামী আল্লাহর পরে, রাসূলের পরে আপনার স্বামী হচ্ছে তার স্থান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এমন হতো যে আল্লাহর পরে কাউকে সেজদা করতে আমি বলতাম, তাহলে আমি বলতাম প্রত্যেকটা নারী যাতে তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলে। কিন্তু স্বামীদের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক দেওয়ার পরও কতক ভাই বোন, কতক বোন আছে, কতক মা আছে, তাদের স্বামীকে সম্মান করতে চায় না, মর্যাদা দিতে চায় না, তাদের কথা শোনে না, তাদেরকে অবহেলা করে। আহা, আপনি আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন স্বামী যদি তার সময়, কোন স্ত্রী যদি তার স্বামীর অন্তর কষ্ট দিয়ে মারা যায়, সে জাহান্নামী। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দিয়ে মারা যাওয়ার সময় যদি স্ত্রী তার প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে ওই স্বামী জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য খবরদার,
রাগ একসাথে থাকলে রাগ আসবেই, একসাথে থাকলে ঝগড়া হবে, একসাথে থাকলে রাগান্বিত হবে, দর কষাকষা হবে, মন কষাকষা হবে। কিন্তু এই রাগটা যাতে দীর্ঘস্থায়ী না হয়, আবার দুজনের সাথে একসাথে খাবেন, দুজন একসাথে মিলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। যখন কোনো মানুষ দুজনের সাথে যখন ঝগড়াঝাটি করে, তখন তোমরা তাদেরকে মিলাইয়া দাও। আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন। ও ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা এখানে আমর সিগা ব্যবহার করলেন। আল্লাহ তাআলা যেখানে আমর সিগা ব্যবহার করেন, সেটা মানা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ফরজ। আল্লাহ বললেন ইজতানিবু, তোমরা বেঁচে থাকো। কিসের থেকে বেঁচে থাকো? কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা থেকে। আমরা ধারণা করে অনেক কিছু বলে থাকি, আমরা নিশ্চিত হয়ে কোনো কিছু বলি না। ধারণা হয়ে বলি যে আজকে মনে হয় আকাশে চাঁদ উঠবে, আজকে মনে হয় শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু আসলে আজকে কি চাঁদ ওঠার দিন? ধারণা করে আমরা অনেক জনের বিরুদ্ধে বলি, এই লোকটা মনে হয় গাঁজা খাইছে, এই লোকটা মনে হয় সিগারেট খাইছে, এই যে ঠোঁটগুলো কালো কালো দেখা যায়। করি না এরকম ধারণা? আচ্ছা, সিগারেট খাওয়া ছাড়াও তো মানুষের ঠোঁট কালো হতে পারে কি পারে না? জন্মসূত্রে কালো হতে পারে না? দেখেন, চোখ লাল হয় অনেকের, আমরা ধারণা করে বসি যে এই লোকটা মনে হয় খুব বেশি বেশি সিনেমা হলে সিনেমা দেখে, এই কারণে চোখ লাল হয়ে আছে। এই ধারণাটা কি সঠিক হলো? একটা ছেলে একটা মেয়ে দাঁড়ায় কথা বলতেছে, আমরা ধারণা করলাম যে এই লোকটা মনে হয় প্রেম করতেছে এখানে দাঁড়াইয়া। তারা তো দুজন ভাই বোনও তো হতে পারে। রিক্সা দিয়ে দুজন, একটা পুরুষ একটা মহিলা আসতেছে, আমরা ধারণা করে নিলাম যে কি রে দোস্ত, তুমি তো মনে মনে অনেক দূর আগে গেছো মামা, তুমি তো প্রেম শুরু করে দিছো আমাদেরকে না জানে। আসলে এই ধারণা করা কি সে ঠিক হলো? এমন তো হতে পারে তারা দুজনের রক্ত সম্পর্ক দিয়ে আত্মীয়, আছে না নাই? হতে পারে কি পারে না? কিন্তু আপনি যে ধারণাটা করলেন, আল্লাহ পাক তো বললেন যে খবরদার এই নিছক ধারণা থেকে তোমরা পরিত্রাণ থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ বললেন ইন্না বা'দাজ-যন, অধিকাংশ ধারণা ইসমুন, গুনাহের কাজ। ওয়ালা তাজাসসু, আর খবরদার তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, মানুষের পিছনে লেগে থেকো না, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। আল্লাহ পাক বলছেন এই যে ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, মানুষের প্রাইভেট জিনিস কখনো জানতে চেও না। আমরা অনেকের ডায়েরি খুঁজি, অনেকের মোবাইলের গ্যালারির মধ্যে দেখি যে ওর গ্যালারির মধ্যে কি আছে, কার ছবি আছে, কার সাথে চ্যাটিং করে, কোন মায়ের সাথে চ্যাটিং করে, বা কি ছবি আছে, সবগুলো আমরা মানুষের ইজিন ব্যতীত, অনুমতি ছাড়া আমরা তাদের গ্যালারি চেক করি। ভাই কেউ যায় না, আর কয়েক মিনিট এখনই মোনাজাত হবে, মোনাজাত করে সবাই যান, কেউ যায় না। মুরব্বীরা এত কষ্ট করছেন, কেউ যায় না, আর কয়েক মিনিট চলবে, তারপরে মোনাজাত করে দেব। আমাদের জন্য না হয় একটু মোনাজাত করে যান। যুবক ভাইরা আপনারা যেখানে আছেন অতি শীঘ্রই প্যান্ডেলে চলে আসেন। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুস হয় না, একজন অপরজনের পিছনে লেগে থাকো না। মানুষের পিছনে লেগে থাকে, মনে রাখবেন যারা মানুষের পিছনে লেগে থাকে তারা পিছনেই থাকে, তারা সামনে আগাতে পারে না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? কখনো মানুষের পিছনে লাগে আপনার সময়কে আপনি নষ্ট করবেন না। আরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সময়, এটা অনেক বড় নিয়ামত। আপনি সময়টাকে আপনার নিজের কাছে ব্যয় না করে আপনি মানুষের পিছনে পড়ে থাকেন কেন? কে বলছে আপনাকে? এত দুষ্টামি ফাইজলামি কই পেয়েছেন? মানুষের পিছনে লাইগা থাকা সমাজের কিছু মানুষের অনেক বড় এটা একটা বেদি হয়ে দাঁড়িয়েছে। দেখবেন চার স্টলে বসলে বাস, মুরব্বীরা কয়েকজন আছে, আমাকে মাফ করবেন, আমি কিন্তু সত্য কথাগুলো বলছি, মিলে দেখবেন আপনাদের মধ্যে এগুলো আছে। চার স্টলে বসলেই বাস এইজনের ব্যাপারে ওইজনের ব্যাপার গসিপ করতে থাকে, সমালোচনা করতে থাকে। দরকার কি? আপনি জানেন একজনের সমালোচনা করলে, একজনের গীবত গাইলে আপনার সমস্ত আমলগুলো যে বাদ হয়ে যায়। আপনার সমস্ত আমলগুলো, যার বিরুদ্ধে আপনি কথা বললেন তার আমল নামায় চলে যায়, আর তার সমস্ত বদ আমলগুলো আপনার আমল নামায় চলে আসে। তাহলে আপনি জেনে শুনে কেন একজন মানুষের নামে গীবত গাইলেন? নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, কখনো মানুষের ব্যাকবাইট দিবা না, কখনো মানুষের সমালোচনা করবে না, গীবত গাবা না।
ওই দোষটা যদি তার মধ্যে থাকে তারপরে এটা হবে একটা গীবত, আর যদি তার মধ্যে দোষ না থাকে তারপরে এটা বললে এটা অপবাদ হবে। খবরদার, এটা কখনো করবা না। আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম মাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তুমি কি চাও তোমার কোনো মরা ভাইয়ের গোশত খাইতে? মরা ভাইয়ের গোশত খাইতে কি আমরা কখনো চাই নাকি? আমরা কি এটা কখনো পছন্দ করব মরা ভাইয়ের গোশত খাইতে? আল্লাহ বললেন মরা ভাইয়ের গোশত খাইতে যেমন অপছন্দ করো, ঠিক তেমনি ভাবে অন্যর গীবত গাওয়াকে তেমন অপছন্দ করো। সুবহানাল্লাহ বলেন। কখন এটা করা যাবে? করা যাবে না। যে কথাগুলো বললাম অনেক দরকারি কথা না? অনেক গুরুত্বপূর্ণ কথা কিনা বলেন? আমাদের সমাজে এই কথাগুলো, এই সমস্যাগুলো অহরহ চলতেই আছে, কিন্তু আমরা কখনো নিজেকে শুধরাই না। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ জানাই, যে কথাগুলো বললাম এ কথাগুলো আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। সকল বলে আমিন।